ফরিদপুরে রেলওয়ে বস্তিতে বৃহস্পতিবার ২৭ জুন ২০২৫ সেনাবাহিনী, পুলিশ ও বিআরটি-এর যৌথ বাহিনী এক বিশেষ অভিযান পরিচালনা করে, যার উদ্দেশ্য ছিল বস্তিতে থাকা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র উচ্ছেদ করে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া। প্রখ্যাত এই অভিযান গোপন সংবাদের ভিত্তিতে শুরু হয়েছিল। মিলল গোপন লোকজনের তথ্য, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি চালানোর পরিকল্পনা গৃহীত হয়। অভিযানের সময় প্রথমেই নজরে আসে রেললাইনের আশপাশে ছড়িয়ে থাকা মাদকদ্রব্য, যা আকারে ছোট কিন্তু পরিমাণে বিপুল। পাশাপাশি উদ্ধার করা হয় কিছু দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, যার মাধ্যমে বোঝা যায় স্থানীয় অপরাধ জগৎ কতটা সংগঠিত ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে। সামগ্রিকভাবে এই তল্লাশি অভিযানে গ্রেফতার করা হয় কমপক্ষে ১৫ জন মাদক ও অস্ত্র ব্যবসায়ী, যার মধ্যে ৬ জন নারী ও ৯ জন পুরুষ। তাদের সঙ্গে থাকা মাদকের স্টক গণনা করে নির্ধারণ করা হয়েছিল, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের পরিমাণ এবং আগ্নেয়াস্ত্রের বিস্তৃতি নিয়ে তদন্ত শুরু করা হয়। ঘটনাস্থলে উপস্থিত যৌথ বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা সাংবাদিকদের জানান, এই অভিযান এলাকায় নাশকতা ও মাদককে উৎসাহিতকারী পথ বন্ধ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও অভিযানের সময় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র জনগণের নিরাপত্তা আরও সুদৃঢ়ভাবে নিশ্চিত করবে বলে জানানো হয়। অভিযানের প্রাথমিক পর্যায়ে শুরু থেকেই কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে। রাস্তার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী এগিয়ে যাচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও সিএনজি চেকপোস্টে থামিয়ে তল্লাশি করছে। অনেকে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন, বলেছেন এই ধরনের পদক্ষেপ দেশের বিভিন্ন প্রান্তে অপরাধ প্রতিশ্রুতিশীল। আবার কেউ বলছেন শেষ অবধি নিরাপদ বোধ করবেন। তবে সচেতন নাগরিকদের মধ্যে কিছু আবেদনও শোনা গেছে। তারা চাইছেন সামনের দিনগুলোতে আরও নিয়মিত ও দীর্ঘমেয়াদী টাস্কফোর্সের মাধ্যমে অভিযানের ধারাবাহিকতা বজায় রাখা হোক। এই প্রেক্ষাপটেই ভিডিওটি শেষ হয়, যেখানে সাংবাদিক অংশ নিয়ে বলেন, এই অভিযান পরিবেশে একটি ইতিবাচক বার্তা ছেড়ে গেছে, আর কেউ এখানে মাদক বা অস্ত্র নিয়ে ব্যবসা চালাতে পারবে না, এমন এক দৃঢ় প্রতিশ্রুতি তুলে ভিডিওর শেষে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অস্ত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। অভিযানের বিশদ রিপোর্ট প্রস্তুত হচ্ছে, তদন্তে সহযোগিতা করার জন্য জনসাধারণের পাশে থাকবে। এই ৮ মিনিটের সংক্ষিপ্ত প্রতিবেদনে ফুটে ওঠে ফরিদপুরে অপপ্রবণতার বিরুদ্ধে একটি সুসংগঠিত, ফলপ্রসূ ও দৃষ্টান্তমূলক কৌশল অবলম্বনের প্রয়োজনীয়তা, যা আগামী দিনে অপরাধ সম্পর্কিত স্থায়ী সমাধানে ভূমিকা রাখবে।